চিকেন দিয়ে হাজার একটা হরেক রকমের আইটেম আছে, কিন্তু মন কিন্তু পড়ে থাকে এই একমাত্র চিলি চিকেনে। হয় ড্রাই চিলি চিকেন আর নয়তো গ্রেভি চিলি চিকেন, এই দুটো ছেড়ে মন যেন কোথাও নড়তেই চায় না। আরেকটা মজার ব্যাপার হলো, এই ধরনের রেসিপি করে দিলে বাচ্চা থেকে বড় কিন্তু প্রত্যেকেরই মুখে একদম চওড়া হাসি। এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতন বোনলেস চিকেন। ওপরে একটু লেবুর রস, নুন, গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, আর সেই সাথে অল্প করে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তার উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতন আদা রসুনের বাটা। সবকিছু দিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা একটু রাখতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে অত বেশি টাইম না থাকায় মোটামুটি আধা ঘন্টার মতনই রেখেছিলাম। আর ওইদিকে চিলি চিকেনের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। প্রায় হাফ কাপ মতন দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। সেই সাথে অল্প হাফ কাপেরও কম দিয়েছি একটু কোনো চিলি সস আর সোয়া সস। একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়েছিলাম কারণ ভিনিগার ছিল না তাই। খুব ভালো করে মিক্স করে সাইডে একটু রেখে দিচ্ছি। এরপর ম্যারিনেশনের যে চিকেনটা আছে পুরোটাকে ভেজে নেব। আর চিকেনগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে একদম ড্রাই হয়ে যাবে ভেতর থেকে, তাই একদম হালকা করে ভাজতে হবে। চিকেনের টুকরোগুলোকে এখানে ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি, পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আর মোটামুটি 2-3 বারে পুরো চিকেনগুলোকে হালকা করে করে ভেজে নিয়েছি। আপনাদের চিকেনের রেসিপির মধ্যে কোন রেসিপি সবথেকে বেশি পছন্দ আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। তবে আমার বাড়িতে কিন্তু সবথেকে বেশি পছন্দের রেসিপি হলো এই চিলি চিকেনের রেসিপি। সবকটা চিকেন আমি এখানে ভেজে তুলে রেখে দিয়েছি। এরপর ওই বাকি তেলেই বাদবাকি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা রসুনের কুচানো। কুচানো আদা রসুনটাকে একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু একেবারেই নেতিয়ে গেলে ভাল লাগে না, তাই প্রথম অবস্থাতে একেবারেই নুন দেবেন না। নুন না দিলে কিন্তু সবজিটা খুব সুন্দর ক্রাঞ্চি একটা ভাব থেকে যায়। হালকা ভাজা ভাজা হয়ে গেলেই যে সসের মিক্সচারটা ছিল সেটা দিয়ে দিলাম। আর সেই সাথে এখানে 1 কাপ মতন জল দিয়েছি একটু বাটিটা ধুয়ে। আমি এখানে চিলি চিকেনের গ্রেভিটা খুব বেশি গ্রেভি করব না, আবার একদম শুকনো শুকনোও করব না, সেই হিসাবে এখানে জলটা দিয়েছি। আবার এতগুলো যেহেতু চিকেন দিয়ে একটু ফোটাতে গেলেও জলটা টেনে নেবে। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত একটু নেড়ে দিয়েছি। আর লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি কিন্তু চিলি চিকেন রান্না করলেও এখনো পর্যন্ত কোনো রকমভাবে কোনো লঙ্কা ব্যবহার করিনি। লঙ্কাটা একটু শেষে ব্যবহার করব, তাতে ঝালের ভাবটা মিশে কম, বাচ্চা কাচ্চারা একটু খেতে সুবিধা হবে। এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা একদম শেষে ফুটানোর পর দিয়ে দিয়েছিলাম। সেই সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার জলেগুলোও দিয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু থকথকে হয়। আর শেষে একদম নুনটা চেখে তারপরে অল্প একটু সামান্য নুন লেগেছিল, কারণ প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নুন থাকে। আগে থেকে নুন দিয়ে দিলে নুনের কাটা হয়ে যাবে। এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।